হ্যালো বন্ধুরা, জাগৃতি অ্যান্ড ফ্যামিলিতে তোমাদের স্বাগত। হ্যাঁ, লাস্ট অক্টোবরে লক্ষ্মী পুজো দুদিন পর আমরা বেরিয়ে পড়েছিলাম নৈনিতালের উদ্দেশ্যে, পাহাড়ের কোলে নৈনিতাল দেখতে। সকাল সকাল আমরা 9:30 থেকে আমরা দাঁড়িয়েছিলাম। আমাদের 10:55 নাগাদ আমাদের ট্রেন ছিল এবং সকালেই আমরা কিছু ব্রেকফাস্ট সেরে এবং আমরা চলে এসেছি স্টেশন। নৈনিতাল, তাল মানে বলা হয় ঝিল, পাহাড়ে তাল কথাটির অর্থ হচ্ছে ঝিল। এবং এই ঝিলের বিশেষত্ব, এটি কোনো পাহাড়ের ঝর্ণা থেকে এই ঝিলের সৃষ্টি নয়। এই ঝিলটি সৃষ্টি হয়েছে মাটি থেকে। পাহাড়ের যে মাটি ঘুরে যে কুয়ো বা বোরিংয়ে যেমন জলের স্রোত বেরিয়ে আসে, সেরকম এই ঝিলগুলির সৃষ্টি। যথাসময়ে আমাদের ট্রেন আসানসোল স্টেশনে ঢুকে পড়েছে। আমরা ট্রেনে চেপে পড়েছি এবং আমাদের উদ্দেশ্য লালকুয়া জাংশন। রাত্রে বেনারস পেরোচ্ছিলাম, সে বেনারসের কিছু দৃশ্য চেষ্টা করেছিলাম তোলার। এবং ট্রেনে যখন বেনারস আমরা পেরোচ্ছিলাম, তখন দুর্দান্ত একটা লাইটিং, গঙ্গার তীরে মা গঙ্গার যে অপরূপ সৌন্দর্য লাইটিংয়ে দেখা যাচ্ছিল, সেইটুকু আমরা তুলেছি এবং তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ঠিক পরের দিন সকাল 7টা নাগাদ আমরা পৌঁছে গেছি লালকুয়া থেকে নৈনিতালের দূরত্ব প্রায় অনেকটাই। তবে এটার একটি বিশেষত্ব আছে, তোমরা যেখান থেকেই যাও, হয় লালকুয়া নয় কাঠগোদাম স্টেশনে তোমাদেরকে নামতে হবে। তো আমরা যে ট্রেনটি গেছি সেটি আমাদেরকে 22 ঘন্টাতে আমাদেরকে নৈনিতালের লালকুয়ায় পৌঁছে দিয়েছে। বা রেগুলার, এবং এটি একটি উইকলি ট্রেন, কিন্তু রেগুলার যে ট্রেনটিতে যাবে সেটি কিন্তু কাঠগোদাম, এবং সেটি টাইম লাগে 29 ঘন্টা। যথাসময় আমাদের যে ড্রাইভার দাদার সাথে যে কন্ট্যাক্ট ছিল, তাদের আমাদেরকে স্টেশন থেকে নিয়ে পুরো নৈনিতালের 5 দিনের ট্যুর করিয়ে আবার আমাদেরকে কাঠগোদামে ড্রপ করার ওনার কন্ট্যাক্ট ছিল। এবং সেই অনুযায়ী উনি ঠিক টাইমে এসে গেছিলেন। একটু আমাদের খুঁজতে, গেটে বেরোতে, উনি মেন গেটে ছিলেন, আমরা অন্য আরেকটি গেটে বেরিয়েছি। যাই হোক, আমাদের সাথে তার ফোনে যোগাযোগ হয় এবং মিট হয়ে যায়। ভীষণ ভালো যে দাদাটি ছিলেন, ভাইয়া আর কি, ভীষণ আমাদেরকে হেল্প করেছেন এবং এত ভালো, এত ঘরোয়াভাবে আমাদেরকে ঘুরিয়েছেন। তোমরা যদি বলো, তাহলে যদি ইচ্ছা হয়, অবশ্যই আমার কাছে কমেন্ট বক্সে লিখে জানিও, আমি তার ফোন নাম্বার, নাম তোমাদেরকে শেয়ার করে দেবো। এবার আমরা লালকুয়া স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়েছি নৈনিতালের উদ্দেশ্যে। এবং এটি যদিও একটি উত্তরাখণ্ডের একটি পাহাড়, তবুও আমরা যেভাবে এর আগে আমি আমার ভিডিওতে 4 ধাম শেয়ার করেছিলাম, সেই রকম অত উঁচু পাহাড় নয়, এরকম। এবং সেরকম গরম, যদিও আমরা সেরকম গরমও কিন্তু খুব একটা ছিল না। এই যে মেন রোড, আমরা এখন সমতলে আছি, আর ওই যে দূরের পাহাড়টি দেখছো, ওইটাই হচ্ছে নৈনিতাল পাহাড়। হ্যাঁ, নৈনিতাল সম্বন্ধে একটি যদি বলা হয়, এটি একটি শক্তিপীঠ। এখানে মা সতীর ডান চোখ পড়েছিল, বাঁ চোখটি পড়েছে উত্তরপ্রদেশের কোনো এক জায়গায়, যদিও সম্পর্কে মতবিরোধ আছে, কিন্তু ডান চোখটি পড়েছে এই নৈনিতালে। এবং নয়ন থেকে নাইনি এই শব্দটি এসেছে। এবং যেখানে নয়নটি পড়েছিল, সেই তালটি, অর্থাৎ সেই ঝিলটি এত সুন্দর, আমি আগে আমার ভিডিওতে দেখতে পাবে, একদম নয়নের চোখের মতো আকৃতির ঝিলটা, ঠিক তার পাশে মা নয়না দেবীর মন্দির। তো এটি একটি শক্তিপীঠ। এখানে মায়ের চোখ পড়েছিল। পৌরাণিক গল্পে আমরা জানি, মা সতীকে যখন বিষ্ণুর বা নারায়ণের চক্রে যখন ক্ষতবিক্ষত বা খণ্ডিত করা হয়েছিল, তখন তার নানা অঙ্গ নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এবং ভারতবর্ষে সেই পরিপ্রেক্ষিতে আমাদের 51টি শক্তিপীঠ আছে, তার মধ্যে কিন্তু নৈনিতালও একটি শক্তিপীঠ। এখানে অবশ্যই তোমরা গেলে মা নয়না দেবীর মন্দিরে যেও। আরেকটা বলে রাখি, অনেকে এখানে মুন্সিয়ারি, আলমোড়া, রানীক্ষেত যায় প্রাকৃতিক সৌন্দর্য বলে দেয়। এটা, হ্যাঁ, 1 মিনিট একটু ব্রেক করি। এটি হলো কাঠগোদাম স্টেশন, এটি লালকুয়া একটি কাঠগোদাম। এই কাঠগোদাম থেকেও কিন্তু নৈনিতাল একটু কাছে। লালকুয়া থেকে কাঠগোদাম আসতে আমাদের প্রায় 25 মিনিটের মতো লাগলো। হ্যাঁ, যেটা বলছিলাম, যে এটি একটি শক্তিপীঠ। এবং অনেকে যদি নেচার উপভোগ করতে যাও বা হিমালয়ের বিভিন্ন রেঞ্জ দেখতে চাও, তাহলেও যেতে পারো। আর কেউ যদি ভাবো না, আমি শুধু মন্দির দর্শন, যেটা আমি উদ্দেশ্য নিয়ে গেছিলাম, শুধু কিছু মন্দির দর্শন করব, এখানে যে
স্পিরিচুয়াল যে লাইফের স্বামী বিবেকানন্দও গেছিলেন আধ্যাত্মিকতার, সেই উদ্দেশ্যেও কিন্তু যেতে পারো। এইরকম আমি অনেক কিছু, এইখানেই এসেই একটি জায়গা আছে কাশের দেবী, সেখানে কিন্তু স্বামী বিবেকানন্দের শেষ সন্ন্যাস নিতে গিয়ে শেষ ধ্যানটি উনি করেছিলেন। এই যে যেতে যেতে আমরা প্রথমেই কিছু ব্রেকফাস্ট সেরে নিই, তারপরে আমাদেরকে কিছু সাততাল ভীমতাল দর্শন করি। আমাদের হোটেল ছিল নৈনিতালে, সেখানে আমাদের দাদাটি, আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে নিয়ে যায়। নৈনিতালের আমাদের আরেকটি উদ্দেশ্য ছিল যাওয়ার কাঁচি ধাম। সেই কাঁচি ধাম যাওয়ার জন্য নৈনিতালেই 4টে, এটিকে বলা হয় নিমকরলি বাবার আরাধনা স্থল, এবং নিমকরলি বাবা কাঁচি ধামে প্রসিদ্ধ। অনেক বিদেশ থেকে এবং আমাদের দেশেরও অনেক বিখ্যাত মানুষেরা তার কাছে আসেন, তার আশ্রিত হন এবং তার আরাধনা করেন। তো তারও নিমকরলি বাবারও নৈনিতালে ঢোকার আগে 4টে ধামে যেতে হয়। প্রথম এখানে মা মৌনী দেবীর মন্দির, উনি বহু বছর, প্রায় 40-45 বছর কিছু না বলে উনি থেকেছেন, এবং এটি হলো মা মৌনী দেবীর মন্দির। এখানেও নিমকরলি বাবা মায়ের কাছে বা মা নিমকরলি বাবাকেও অনেক সেবা করেছেন, এখানে ছিলেন। এইটি ওনার একটি ধাম বলা যায়। এখানে যদি তোমরা আসো তাহলে এত সুন্দর পরিবেশ এবং মা মৌনী দেবীর মন্দির, এখানে বসেই তোমাদের মন জুড়িয়ে যাবে। শীতল, শান্ত এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, এবং তার চারিদিকে আমি তো অভিভূত হয়ে পড়ি। এত সুন্দর পরিবেশ, এটা তোমরা দেখতে পারো। এখানে নিজে সেলফ ইয়েতে তোমাকে খাবার রাখা আছে, তুমি খাবার খেতে পারো। অর্থাৎ এখানে খাবার যদিও প্রসাদ, মায়ের প্রসাদ গ্রহণ করতে পারো। এই যে গনুবাবুজি, আমার ছেলে গনু নিজে দেখে নিচ্ছে রাস্তায়, সে তার ব্রেকফাস্ট সেরেই এসছে, আলু পরোটা, কিছু স্ন্যাক্স, কফি এইসব খেয়েছে। তবু এখানে এসেও মা একটু প্রসাদ খাবো, লুচি, সবজি, সুজির হালুয়া, খুব সুন্দর করে নিজে একদম নিজের হাতেই, তুমি হাত ধুয়ে নিজের হাতে একটু করে নিয়ে তুমি এখানে প্রসাদ খেতে পারো। তবে হ্যাঁ, কোনোটা কিন্তু বাড়ি নিয়ে যাওয়া যাবে না, তুমি এখানে বসে খেতে পারো, বা যে প্লেটগুলি রাখা আছে, এই যে লুচি, সেই প্লেটগুলি থেকে তুমি একটু হয়তো নিয়ে গিয়ে বাইরে খেলে সেটা হতে পারে, কিন্তু বিশাল টিফিন ভর্তি করে নিয়ে যাবে এই সিস্টেম এখানে নেই। কেন আমাদের তো অনেকে আবার এইটাও একটা থাকে না যে বেশি করে নিয়ে চলে যাবো। তবে আগেই বলে রাখি, ভীষণ শান্ত পরিবেশ, তুমি কিছু মনে করলে এখানে ডোনেট করতে পারো। এখানে এইভাবেই কিন্তু দরিদ্র নারায়ণের সেবা করা হয় বা সেবা দেওয়া হয়, আর প্রত্যেকেই কিন্তু প্রসাদ পায়। যে যাবে, কেউ কখনো অভুক্তভাবে মৌনী দেবীর মন্দির থেকে আসবে না। তো আমিও বলবো, গেলে অবশ্যই তোমরা এখানে একটু প্রসাদ নিও, কেন এটি মায়ের প্রসাদ। আমার কর্তামশাই তো খেতে শুরু করে দিয়েছে, আমিও একটু প্রসাদ খেয়েছিলাম, যদিও লাঞ্চ আমরা বাইরে করব, তো সেই টাইমটা হয়নি। আর রাস্তাতে একটু ভালোই ব্রেকফাস্ট খেয়ে এসেছিলাম ট্রেন থেকে নেমে, তবে একটু প্রসাদ যেটুকু পেরেছি করে গ্রহণ করেছি। এটি হচ্ছে মায়ের আবাসস্থল, এবং উনি বহু বছর ধরে নিমকরলি বাবার সেবা করেছিলেন। হ্যাঁ, যেটা বলছিলাম, আমাদের উদ্দেশ্য কাঁচি ধাম এবং মা স্বামী বিবেকানন্দ কাসার দেবী মন্দির, আর এখানে যে একটি বহু পৌরাণিক, যদিও সেটি আমাদের জ্যোতির্লিঙ্গের মধ্যে পড়ে না, জ্যোতির্লিঙ্গের মধ্যে তাকে গোনা হয় না, কিন্তু তবুও এখানে নাকি বলা হয় প্রথম শিবকে পূজিত করা হয়েছে বাবা জাগেশ্বর ধাম। সেটিও যাব আমরা প্রকৃতিও আমরা প্রচুর পেয়েছি, কিন্তু আমরা যদিও প্রকৃতির উদ্দেশ্য নিয়ে যাইনি, কিন্তু এত সুন্দর নন্দা দেবী হিলস, আরও কি আরও নানা ধরনের নাম বলছিলেন ড্রাইভার দাদা। তো এরকম হিলস আমরা দেখেছি, চারিদিকে আমরা পরিষ্কার, অক্টোবরে গেছি, পরিষ্কারভাবে আমরা হিমালয়ের বিভিন্ন রেঞ্জ আমরা দেখেছি, এবং দারুণ ঠান্ডাও পেয়েছি, খুব মনোরম। এবং তোমাদেরকে আস্তে আস্তে আমার একটির পর একটি ভিডিও আমি পোস্ট করব, তাতে তোমরা দেখবে যে জাগেশ্বর ধামও ভীষণ ভালো লাগবে। কিছুদিন আগে আমাদের প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্রজি মোদি ওখানে গেছিলেন। আমরা চলে এসেছি নৈনিতাল, সাততাল ভীমতাল দেখে, তাল মানেই বলেছি ঝিল, এগুলি দেখে আমরা নৈনিতালে
পৌঁছে গেছি এবং আমাদের যে হোমস্টেটি ছিল সেটি বা হোটেল, আমরা এটাতে হোমস্টে নিইনি, আমাদের হোটেলটা আমরা নিজেরাই বুক করেছিলাম সাই হোটেল। এই আমরা হোটেলে ঢুকে পড়েছি, জাগৃতি ঢুকে পড়েছে ভীষণ, এবং সেটা ভীষণ পিক একদম উঁচুতে ছিল। এবং এখান থেকে আমি আমার নেক্সট রেকর্ডিংয়ে তোমাদের দেখাবো, এখান থেকে অমিতাভ বচ্চন যে স্কুল, যে বোর্ডিং স্কুলে পড়েছে সেটি তার পাশেই ছিল। আমরা হাঁটা পথে গেছিলাম, আমরা ঢুকে গেছি লাঞ্চের টাইমে। আমরা বললামই রাস্তা অনেক কিছু খাওয়া হয়েছে, তাই হোটেলে ঢোকার পরই তখন আমাদের প্রায় 3টে সাড়ে 3টে বাজে তাদেরকে ফোন করে দেওয়া হয়েছিল। তারা রাইস, 2টো সবজি, এখানে তো ভেজ পুরো রেডি করে দিয়েছিল। এবং আমরা খানিকক্ষণ হোটেলে রেস্ট নিয়ে, লাঞ্চ সেরে আমরা খানিকক্ষণ হোটেলে রেস্ট নিয়ে আমরা ঠিক বিকেল 5টার সময়, আমাদের গাড়ি তো হোটেলের বাইরেই রাখা ছিল, ড্রাইভার দাদা রেডি ছিলেন আমাদেরকে নিয়ে আবার রওনা। আমরা নয়নি লেক যাব এবং ওখানে বোটিং করব। তো এই দেখো আমাদের হোটেলটা এত উঁচুতে ছিল যে আমাদেরকে কোনো পিক পয়েন্ট বা রোপওয়ে বা নৈনিতালের যতগুলো লোকাল ট্যুর, মানে সেগুলি হচ্ছে তোমাকে উঁচুতে উঠতে হবে, ওখান থেকে পুরো নৈনিতাল শহরটা। কিন্তু আমার হাজব্যান্ড যেভাবে অনলাইনে হোটেলটি বুক করেছিলেন তাতে অলরেডি আমরা অনেক উঁচুতেই ছিলাম। এবং এত মনোরম তোমাদেরকে দেখাতে পাচ্ছি যে হোটেল থেকে যখন আমরা বেরিয়ে আসছি এবং ওখানকার যে সমতল সেখানে যাচ্ছি, রাস্তাতেই আমরা নৈনিতালের যে লেকটি দেখতে পাচ্ছি, খুব সুন্দর, এত ভালো লাগছে, মেঘ যেন আমাদের নিচে ভাসছে। এবং রাস্তাও খুব ভালো, পাহাড়ের রাস্তা ভীষণ মেনটেন করে রাখা হয়েছে। আমরা পৌঁছে গেছি, মাও চলে এসছে, নেমেছে। মা প্রথমে বলছিল টায়ার্ড আছি, যাবো না, তারপরে আস্তে আস্তে আমি বললাম চলো দেখে আসবে। এইটা হচ্ছে মা নায়না দেবীর মন্দির এবং এইটি হচ্ছে নৈনিতালের মেন মার্কেট। এখানে মার্কেট বলতে এটাই। এবং এখানে ভুটিয়ান যত তিব্বতিয়ানরা বা ভুটিয়া মার্কেট যেটাকে বলা হয়, তিব্বতিয়ানরাই তাদের মার্কেট সাজায়। যেমন আমাদের শীতের সময় অনেক জায়গায়, যেমন আমাদের আসানসোলেও আসে অনেক তিব্বতিয়ানরা মার্কেট খোলে, তিব্বতিয়ান মার্কেট, এখানে সেই রকম ধরনেরই। এখানে লেকটা খুব সুন্দর, খুবই মনোরম। আর বিকেলবেলা তখন 5:30 বাজে, খুব ভালো লাগছিল আর ঠান্ডাও লাগছিল। মেঘ যেন মনে হচ্ছে যেন গায়ে টাচ করে বেরিয়ে যাচ্ছে, এত সুন্দর জায়গা। এখানে একটা লোকাল ডান্সের প্রোগ্রামও হচ্ছিল ট্যুরিস্টদের এন্টারটেনমেন্টের জন্য। বেশ লোকাল একটা ডান্সের প্রোগ্রাম হচ্ছে, সেটুকু আমি তোমাদের সাথে দেখালাম। আমাদের আজকের উদ্দেশ্য ছিল বোটিং করা, এবং এখানে যদি তুমি হাফ বোটিং করো, হাফ লেকটা বোটিং করো, তাহলে তার মানে নির্দিষ্ট যে রেঞ্জ পর্যন্ত আছে ওদের, তাতে তোমার 350 টাকা, এবং যদি তার থেকে একটু বেশি করো তাহলে 430 টাকা বা 450 এরকম কিছু রেট নেবে। ফুল বোট, একটি বোটে 5 জন যেতে পারবে বাচ্চা নিয়ে, না হলে 4 জন করে বসায়, 4 জন 5 জন। এবার বড় বোট তার অন্যরকম রেট, 5 জন করে ওরা বসাচ্ছিল। প্রচুর বোট, তুমি ভীমতালেও বোটিং করতে পারো, সাততালেও, সব জায়গায় এখানে ওই লেকে বোটিং করার মধ্যে একটি বিশেষত্ব রয়েছে এবং তার মধ্যে একটা খুব আনন্দও রয়েছে। যথারীতি ভয়ে মা বললো আমি যাব না, ভীষণ ঠান্ডা লাগছে। সত্যি খুব ঠান্ডা পড়েছিল। জাগৃতি, গনু, আমি, আমার হাজব্যান্ড, আমরা 4 জনে মিলেই বোটিং করলাম এবং খুব ভালো লাগছিল। নৈনিতালে বোটে মানে মা নয়না দেবীর নাকি এখানেই চোখ পড়েছিল, সেই চোখ পড়ে যাওয়ার পর এখানে নাকি জলটি সেই আকৃতির নেয়, নয়নের মতো আকৃতি নেয়, যে দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে যে চারিদিকে পাহাড়, মাঝখানে লেক। এবং অদ্ভুত, এত ঠান্ডার মাঝখানেও কিন্তু লেকের জল কিন্তু উষ্ণ, হালকা গরম। আমরা এসে গেছি, আমরা বোটিং করার জন্য চেপে পড়েছি। ঠান্ডা লাগছে, জাগৃতি কিছুতে স্কার্ফ বাঁধবে না, আমি জোর করেই বেঁধে দিলাম তাকে। এবং বোটিং মানেই কিছু ফটো, কিছু হালকা গান চালিয়েছিলাম। আর দূর থেকে মেঘের লুকোচুরি, মনে হচ্ছে যেন কোথায় মেঘ আমাদের সামনেই যেন ভাসছে। তারপরে আমরা খানিকক্ষণ এদিক ওদিক মার্কেটটা ঘুরে দেখলাম। আমি কিছু আমার মতোই, যেমন ইউটিউবে যারা ব্লগ করে তাদের মতো কিছু ব্লগারের কাছে আমরা জানতে পেরেছিলাম যে এইখানে অবশ্যই নৈনিতালে এসে তুমি ওখানকার যেটা বিশেষত্ব পেস্ট্রি, ওগুলো আমরা খেয়েছিলাম। নানা ধরনের চকলেট মার্কেটে খুব ভালো লাগবে, অনেক রকমের চকলেট পাওয়া যায়, কিনতে পারো। আর যেটা বিশেষভাবে আমরা আকর্ষণে
গেছিলাম সেটা হচ্ছে মোমো। এইখান মা নয়না দেবী মন্দিরের উল্টো দিকে একটি বিশাল প্লেগ্রাউন্ড আছে, এখানে নানা ধরনের বাস্কেটবল, ক্রিকেট, হকি সব খেলা হচ্ছে, খুব বড়, মানে অবাক। পাহাড়ের গায়ে, পাহাড়ের কোলে এত বড় একটা সমতল জায়গা দেখে অভিভূত হয়ে গেছিলাম। এটি হচ্ছে মা নয়না দেবীকে সন্ধ্যাবেলায় মা নয়না দেবী মন্দির আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। আমরা এবারে যেটা বলছিলাম মোমোর উদ্দেশ্যে রওনা হয়েছে। এখানে সোনাম মোমো তোমরা বন্ধুরা এলে অবশ্যই খেও। এখানে ভেজ মোমো পাওয়া যায়, আবার মাটন মোমোও পাওয়া যায়। তবে আমি বলবো ভেজ মোমো খাবে, খুব ভালো লাগবে। চাউমিন ওটা এখানকার মতোই, খুব একটা বিশেষত্ব নয়, কিন্তু অবশ্যই মাটন মোমোটা খেও। এবং সেটা কোনো অন্য ধরনের মাটন নয়, যেমন আমি ভাবছিলাম পাহাড় বলে, আমি আবার ড্রাইভার দাদাকেও জিজ্ঞাসা করেছি, আমি খাইনি প্রথম দিন, ভয়, পরের দিন খেয়েছি। তো পাহাড় বলে আমি ভাবছিলাম যে এখানে হয়তো শিপ বা ভেড়ার মাংস হবে বা অন্য কিছু, বলছে না, পুরোটাই এখানে ছোট্ট ছোটো পাহাড়ি ছাগল ম্যাম, আপনি খেয়ে দেখবেন। এবং প্রথম দিন আমার ছেলে অনেকটাই খেয়েছিল, আমি খাইনি। কিন্তু বাইরে গেলে আমি একটু মাটন বা মিটটা আমি একটু অ্যাভয়েড করি, বিশেষ করে তীর্থস্থানে তো নয়। তবে হ্যাঁ, পরের দিন মা নয়না দেবীর মন্দির পুজো টুজো দিয়ে আমাদের 2 দিন স্টে ছিল নৈনিতালে, 2 রাত। আমি কিন্তু খেয়েছিলাম দুর্দান্ত, মানে আমার ভীষণ 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 ভালো লেগেছে। এবং আমি তোমাদের প্রত্যেককেই বলবো, যারা ননভেজ খাও অবশ্যই সোনাম মোমোতে তোমরা কিন্তু মাটন মোমোটা কিন্তু খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এটি হচ্ছে মা মোহিনী দেবী মন্দিরের কিছু ফটো, আমি তোমাদেরকে দেখিয়েছি ভিডিওটা, এটি হচ্ছে ফটো। আমার পরের অবশ্যই সাবস্ক্রাইব করো, আমি পরের ভিডিও নিয়ে আবার আসবো।